সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন ইসকন কোন হিন্দু সংগঠন নয়। আবহমান কাল থেকে ভারতবর্ষে মুসলিমরা শাসন করেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের সঙ্গে সহাবস্থান করে এক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিশ্বের বুকে। আপনারা জানেন আজকে বিশ্বের মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা পর্যন্ত এখনো বর্ণবাদে জর্জরিত। কিন্তু ভারতবর্ষে ইসলাম আসার কারণে যে হিন্দু ধর্মে নিম্নের হিন্দুদেরকে তুচ্ছ মনে করা হতো, মানুষ মনে করা হতো না, সেই হিন্দুদেরকে পর্যন্ত মানুষের অধিকার দিয়েছিল ইসলাম। কিন্তু জেনে রাখবেন, আল্লাহর বাণী, কোরআনের বাণী সত্য। কোরআন দুইটা জাতকে ইসলামের চিরস্থায়ী শত্রু বলে আখ্যায়িত করেছে। কোরআন বলেছে লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলিমদের সবচেয়ে চরম এবং কঠিন শত্রু দুটো জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মূর্তি পূজক হিন্দু। এই দুই জাতের মোকাবেলার জন্য আল্লাহর নবী সাবধান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটো দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, নাজাত দিবেন। দুটি দলের একটি হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানে মূর্তি পূজক, এই চরম সন্ত্রাসী হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আরেকটি দল হচ্ছে মুসলিমদের দ্বিতীয় দল, মুসলিমদের শত্রুদের দ্বিতীয় দল। আপনারা জেনে অত্যন্ত অবাক হবেন, এই ইহুদি চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত দুটো মিলে বিশ্বের বুকের থেকে মুসলিম নিধনের চক্রান্ত করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে, এরাই হচ্ছে ইসকন, এরাই হচ্ছে সে ইসকন। এটা কোন হিন্দু সংগঠন নয়। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আমরা তোমাদেরকে পরিষ্কার সাবধান করে দিতে চাই, ইসকন কোন হিন্দু সংগঠন নয়। ইসকন হচ্ছে ইহুদিদের তৈরি করা, ইসলামের শত্রুদের তৈরি করা, হিন্দুদের সাইনবোর্ড লাগিয়ে একটা নাস্তিক, একটা মুরতাদ, ইসলাম বিদ্বেষী চরমপন্থী দলের। যে কারণে আমরা দেখেছি বাংলাদেশে একের পর এক অন্যায় ঘটিয়ে যাচ্ছে। আমরা দেখলাম ফরিদপুরে আমাদের দুটো ভাইকে নির্মমভাবে, শ্রমিক দুইটা ভাইকে হত্যা করা হলো। আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের আলিফ ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখেছি আমাদের সিলেটের একজন ইমাম সাহেবকে কয়েক মাস পর্যন্ত গুম রেখে শেষ পর্যন্ত গলা কেটে তাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। এমনি ভাবে আমরা দেখেছি ওদের আরেকটি চক্রান্ত হচ্ছে মুসলিম বোনদের সঙ্গে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করে মুসলিমদেরকে অন্যায় ভাবে অপমান করা, চক্রান্ত করা, যার ফলে আমরা দেখেছি বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এক ছাত্র নামধারী ইসকনের সদস্য আমাদের এক মুসলিম বোনকে ধর্ষণ করে উল্লাস করেছে। আমি ধন্যবাদ জানাই স্কুল কলেজ আর বুয়েটের ছাত্র ভাইদেরকে। তোমরা সোচ্চার আছো, সোচ্চার থাকো। জেনে রাখবে, সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে এই ইসকন নামক হাসিনার দোসর ভারতের রয়্যাল এজেন্ট বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অনতি বিলম্বে আওয়ামী লীগের দোসর বাংলাদেশে রেখে দেওয়া দালাল ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই।
যা হয়েছে, একজন ইমামকে অপহরণ করে উলঙ্গ করে জঙ্গলে ফেলে রেখেছে, এটা শুধু মাওলানা মহিবুল্লাহ সাহেবকে নয়, এটা বাংলাদেশের সারা বিশ্বের ইমামকে উলঙ্গ করা হয়েছে। আমি সারা বাংলাদেশের আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার টিচারদের বলবো, যদি ইমানি চেতনা থাকে তাহলে মাঠে নেমে আসো। তোমাদের উলঙ্গ করা বাকি নেই, তোমাদের প্রত্যেকটা করা উলঙ্গ করছে। আজকে আমরা বাইতুল মুকাররমের এই চত্বর থেকে ঘোষণা করছি, আমির হেফাজতের কাছে অনুরোধ জানাচ্ছি, এখন আর সময় নেই। হেফাজতে ইসলাম যদি ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়ে মাঠে নেমে থাকে, ইসলামের হেফাজত করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমে থাকে, আজকে আপনি বায়াত গ্রহণ করুন। এই জনতা আপনাদের বায়াত দিবে, প্রয়োজনে জীবন দিবে, তবে মুসলিম বন্ধের উদ্ধার করেছে। আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের একজন জালিম শাসক ছিল, কিন্তু ইতিহাস পড়ুন, রাজা দাহিরের কারাগারে বন্দী দুজন মহিলা যখন নির্যাতনের শিকার হয়েছিল, নিজের রক্ত বের করে কালি বানিয়ে, ওড়নাকে কাগজ বানিয়ে রাজা দাহিরের কারাগারের ভিতর থেকে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফকে পত্র লিখেছিল। হাজ্জাজ বিন ইউসুফ, মুসলিম বোন হওয়ার অপরাধে নির্যাতিত হচ্ছি যারা রাজা দাহিরের কারাগারে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দিবে প্রস্তুতি নাও। ইতিহাস সাক্ষী, হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক হতে পারে, কিন্তু মুসলিম বন্ধের চিঠি পাওয়া মাত্র তার নিভু নিভু ইমানে আগুন জ্বলে ওঠে। 16 বছরের ভাতিজা মুহাম্মদ বিন যুবককে পাঠিয়ে দেয়, যাও, হয়তো রাজা দাহিরকে উচিত শিক্ষা দিয়ে সিন্ধু বিজয় করবে, নতুবা শহীদ হবে, আর ফিরে আসার চিন্তা করো না। আমার যুবক ভাইদেরকে বলি, যদি প্রয়োজন হয় মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি হয়ে মাঠে নামতে হয়, প্রয়োজনে জীবন দিয়ে দেওয়ার জন্য তৈরি আছি। সরকারকে আমি জানিয়ে দিতে চাই, আমি দেশের তাওহীদি জনতাকে বলতে চাই, শুধু মিছিল করলে কাজ হবে না, শুধু চিৎকার চেঁচামেচি করলে কাজ হবে না। পাওয়ার যদি থাকে চিল্লাবার প্রয়োজন না, রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তা খালি হয়ে যায়। পাওয়ার যদি না থাকে লক্ষ মানুষের মিছিল কোনো কাজে আসে না। সেজন্য আল্লাহ তোমাকে বলেছেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। বাংলাদেশের প্রতিটি যুবককে বলবো, আল্লাহর নির্দেশ পালন করে শক্তি অর্জন করো। যখন ডাক আসবে, প্রয়োজনে যখন ডাক আসবে, তখন সঙ্গে সঙ্গে কাফনের কাপড় পাছায় দিয়ে নিয়ে আসবে। আপনারা জানেন হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি লাহোরের আদালতে, করাচির আদালতে উঠেছিলেন। ইংরেজ বিচারক বলেন, আপনি কি জানেন আপনি যে ফতোয়া দিয়েছিলেন মানে কি ফাঁসি হতে পারে? তিনি বুতাম খুলে সাদা কাফনের কাপড় বের করে বলেছিলেন, আমাকে কাফনের মরণের ভয় দেখাও, আমাকে ফাঁসির ভয় দেখাও, আমি কাফনের কাপড় সঙ্গে নিয়ে মাঠে নেমেছি। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা মশা মাছি মেরে হাত নষ্ট করতে চাই না, আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই না, কিন্তু আমাদের সরলতাকে যদি দুর্বলতা মনে করা হয়, তাহলে জেনে রাখবে, হাম ফুল বিহে তলোয়ার বিহে, আমরা যেমন ফুল তেমন আমরা তলোয়ার হতে পারি।